শুভ সকাল। সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। বাট আমি হচ্ছে ভালো নাই, কারণ আমি যেই লোকেশনে আছি সেই লোকেশনে আজকে প্রচণ্ড রকমের ঠান্ডা। সকালে উঠতেই মন চাচ্ছিল না, বাট জীবিকার তাগিদে উঠতেই তো হবে। এটা সবারই একটা কমন ব্যাপার। তো আমি যখন বের হয়ে রাস্তা থেকে হাঁটতেছিলাম, মানে মাথার উপর হচ্ছে বৃষ্টির মতো পড়তেছিল, এমন একটা অবস্থা। তার জন্য এই যে আমার টুপি পরা, টুপিটা আমি নর্মালি পরি না, কিন্তু আজকে পরতে হচ্ছে এবং মাস্কও পরতে হচ্ছে। তো সবাই একটু সাবধানে থাকবেন, কারণ ঠান্ডাকে একটু প্রোটেক্ট করার জন্য একটু গরম পোশাকগুলো একটু পরবেন এবং বাইরে কাজ করবেন। কারণ আমাদের তো কাজ করতে হবে, জীবিকা নির্বাহের জন্য আমাদের কাজ করতে হবে। তো আর যারা বয়োবৃদ্ধ আছে, তো তাদেরকে একটু টেক কেয়ার করবেন এবং তাদের কোন সময় কি লাগে একটু গরম পানি করে দিবেন বা একটু তাদেরকে একটু সাহায্য করবেন। কারণ এই মুহূর্তে সবথেকে বেশি সমস্যায় ভুগতেছে তারা। তো এটা আমার আমার পক্ষ থেকে আপনাদেরকে একটু বলে দিলাম। তো এটা একটু দেখবেন সবাই। আর যারা আমরা আছি বাইরে মোটামুটি কাজ করতে পারি এবং উপার্জনক্ষম ব্যক্তি যারা আমরা, তারা একটু চেষ্টা করব যে একটু সাবধানে কাজ করতে এবং যাতে একটু ঠান্ডাকে একটু উপেক্ষা করা যায়, একটু একটু গরম পোশাক পরে বা অন্যান্যভাবে আমরা যাতে ঠান্ডা থেকে একটু রেহাই পেতে পারি। এই রেহাই পাওয়ার জন্য একটু আমরা সাবধানে কাজ করব। তো কারণ আমরা যদি ঠান্ডায় আক্রান্ত হই এবং ঠান্ডার যে রোগগুলো আছে, ঠান্ডার জন্য যে সংক্রামক যে রোগগুলো আছে, তো তার থেকে রেহাই পেতে হলে আমাদের একটু এইটা মেনে চলতে হবে। তো এটাই আমার সাজেশন। আর আজকে আর কে কোন জেলা থেকে বলতেছেন, কোন এরিয়ার কোন লোকেশন থেকে বলতেছেন, একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি যেই লোকেশনে আছি এই লোকেশনটা আজকে প্রচণ্ড রকমের ঠান্ডা। তো এটা বলার বাহিরে, এখনও কুয়াশা। আর আজকে সারাদিনে হচ্ছে সূর্যের দেখা নাই। আর আমি লোকেশন হচ্ছে এখন গাজীপুরে আছি, গাজীপুর রাজেন্দ্রপুরে আছি। তো এখন হচ্ছে এখানে প্রচণ্ড রকম কুয়াশা এখনও, এবং গতকালকেও ছিল এটা। সারাদিন সূর্যের কোনো দেখা পাই নাই। আজকেও পাবো কি না জানি না, আজকেও পাবো না, মেবি পাবো না, কারণ এখন হচ্ছে নর্মালি হচ্ছে 10টা 47 বেজে গেছে, তো এখনও হচ্ছে কোনো সূর্যের দেখা নাই। তো আমি একটু দেখাতে চাচ্ছি আমার এখানে কি অবস্থা। তো একটু দেখেন সবাই। তো এই হচ্ছে আমার এখানে অবস্থা, দেখতেই তো পাচ্ছেন যে কি পরিমাণে কুয়াশা। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদের ওখানে কি অবস্থা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর ঠান্ডার জন্য একটু গরম পোশাক আদি পরবেন আর একটু সেফলি থাকবেন, হ্যাঁ। তো কারণ যেই পরিমাণে ঠান্ডা পড়ছে, তো একটু গরম পানি খাবেন বা একটু গরম পানি দিয়ে গোসল করবেন। তারপর হচ্ছে একটু খাবারটা একটু বেশি ঠান্ডা হয়ে গেলে সেটা একটু গরম করে নেবেন। তো এটাই সাজেশন। আর একটু চেষ্টা করবেন যে যারা বাড়িতে বয়োবৃদ্ধ আছে, মুরব্বি আছে, তাদেরকে একটু টেক কেয়ার করতে এবং তাদের ঠান্ডাজনিত কোনো সমস্যা হচ্ছে কি না বা ঠান্ডা থেকে প্রপার প্রোটেক্টিভ গরম পোশাক তাদের আছে কি না, তো এগুলো একটু আমরা দেখব। এবং আমরা দেখি যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছে বা সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করতেছে ঢাকার এবং ঢাকার বাহিরে, যারা অনেককেই দেখি আমি যে রাতে কম্বল দেয়, যারা রাস্তার পাশে শুয়ে থাকে, যাদের কেউ নাই, অনাথ বা এতিম বলতে পারেন। তো তাদেরকে দেখা যাচ্ছে যে শীতে কাঁপতেছে, সবাই যার যার দিক থেকে একটু সাহায্য করতেছে, কম্বল দিতেছে। এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ এবং আমরাও চেষ্টা করব যারা আমরা আছি। তো এটা একটু দেখতে এবং আমরাও একটু চেষ্টা করব এটাকে একটু অ্যাপ্রিসিয়েট করতে। আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি এটা। এবং হচ্ছে আমিও চেষ্টা করব, যদি আমার হাতে সুযোগ আসে বা আপনারা একটু, যাদের হাতে সুযোগ আছে এবং যারা এটা করতে পারবেন, অ্যাবিলিটি আছে যাদের, তারা একটু চেষ্টা করবেন কাইন্ডলি এটা করতে। এটা একটা মানবিকতা, আমরা মানবিকতার একটা দৃষ্টিকোণ থেকে দেখবো আর কি এটা। তো এটাই আমার সাজেশন। একটু সবাই এই ঠান্ডাকে একটু ঠান্ডা থেকে রেহাই পেতে একটু প্রয়োজনীয় স্টেপগুলো আমরা নিব। তো সবাইকে ধন্যবাদ। আজকের দিনটা সবাই ভালো কাটুক আর সবাই ভালো থাকবেন।